ঈদের পরেই আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। ইউনূস সরকার আমলে যেই আওয়ামী লীগের প্রতি কার্যক্রম স্থগিত করা হয়েছে গ্যাজেটের মাধ্যমে, সেটা যদি সংসদ বসার পরে 1 মাসের মধ্যেই এটা আইন আকারে যদি পাস না হয়, তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি এটা স্থগিত হয়ে যায়। সেটা হচ্ছে বর্তমানের যে গ্যাজেটগুলো আছে সেগুলো হচ্ছে রুলস এবং রেগুলেট, এগুলো নিয়ম এটাই। তবুও আমরা গণমাধ্যমের যে রিপোর্টগুলো আসতেছে সেগুলোর কাছ থেকেও শুনতে পাচ্ছি, অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রম উঠে যাচ্ছে এবং অফিস যেই বর্তমানে খোলা শুরু হয়েছে 21শে ফেব্রুয়ারিতেও তারা কিন্তু সংঘবদ্ধভাবে পুষ্পস্তবক অর্পণ করেছেন। সেই কারণে বলতেছি তারা কিন্তু বসেনি। শুধুমাত্র একটা জিনিস, অফিসিয়ালি কার্যক্রম যেটা উঠে যাওয়ার কথা সেটা কিন্তু এখনও উঠে নেই। বিএনপি সরকার মাত্র সরকার গঠন করলো, তাদের কয়েকদিন যাবে, তাদের সরকার স্টে যখন হবে তখন কিন্তু ঈদের পরপরই তাদের কার্যক্রম উঠে যাবে। অন্যদিকে 29 তারিখের মধ্যে যে আর্মি বর্তমানে মাঠে আছে তারাও কিন্তু ব্যারাকে ফিরে যাবেন। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে বিএনপি সরকার আওয়ামী লীগের প্রতি একটা নমনীয় ভাব এবং একটা পজিটিভ লক্ষ্য তারা দেখাচ্ছেন। যে গত ইলেকশন গেছে সেই ইলেকশনে কিন্তু আওয়ামী লীগের মাঠ পর্যায়ে যে নেতাকর্মীগুলো আছে তারা কিন্তু অনেকেই বিএনপির প্রার্থীদের পক্ষে কাজ করেছে। যদিও বা অফিসিয়ালি আওয়ামী লীগের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় নাই, কিন্তু আমরা দেখতে পেয়েছি অনেক নেতাকর্মী বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণায় তারা অংশগ্রহণ করেছেন এবং বক্তব্য দিয়েছেন। স্থানীয় পর্যায়ে কিন্তু অনেকগুলো উপজেলা আছে যে স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের শক্তিটা, আওয়ামী লীগের সমর্থক এবং আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম অনেক শক্তিশালী। সেই এলাকাগুলোতে, সেই এরিয়াগুলোতে, উপজেলাগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে, আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ডিল করে সেই বিএনপি ওই উপজেলাগুলোতে অনেকগুলোতে জিতে এসেছেন। সেটা কিন্তু পরবর্তীতে আমরা অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছ থেকেও শুনেছি। খোদ জনাব নাহিদ ইসলামের পক্ষ থেকেও সেই কথাটা দাবি করা হয়েছে। বিএনপি এবং আওয়ামী লীগ একসাথে ভোট দিয়েছেন এবং জামাতের পক্ষ থেকেও সেটা কিন্তু পরবর্তীতে দাবি করা হয়েছে। যাই হোক, কতটুকু সত্য, তবে যদিও বা সত্য হয় কিন্তু সব উপজেলাতে কিন্তু একই নয়, কয়েকটা উপজেলাতে এটা হয়েছে, সেটা আমরা গণমাধ্যমে দেখতে পেয়েছি। অন্যদিকে ইলেকশনের পরদিন একে একে আওয়ামী লীগের কার্যালয় খুলে যাচ্ছে, আওয়ামী লীগের কার্যালয়গুলোতে পতাকা উত্তোলন হচ্ছে এবং কয়েকজন নেতাকর্মী গিয়ে ওখানে ফর্জ পরিষ্কার করতেছে এবং স্লোগান দিয়ে চলে আসতেছে। আবার তার বিপরীতে আবার কয়েকটা জায়গাতে কিন্তু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, অর্থাৎ আওয়ামী লীগ তালা খুলছে, স্লোগান দিয়ে তারা চলে গেছে। এরপর পরে এনসিপি এবং জামাতের নেতাকর্মীরা অথবা বিএনপির নেতাকর্মীরা অনেক জায়গাতে আবার বন্ধ করে দিয়েছেন, আবার আগুনও লাগিয়ে দিয়েছেন, সেরকম আমরা গণমাধ্যমে দেখতে পেয়েছি। সব মিলিয়ে বুঝতে পারা যাচ্ছে যে বিএনপি একটা লিবারেল, অর্থাৎ বিএনপি যে আওয়ামী লীগের প্রতি একটা সহনশীল, সেটা আমরা বুঝতে পারতেছি। এরপরে আওয়ামী লীগের কার্যক্রম যখন উঠে যাবে তখন কিন্তু শুরু হবে যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা এখনও দেশের বাইরে আছে তারা কখন ফিরবেন, কিংবা ফেরার জন্য বিএনপি সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে কোনো গ্রিন সিগন্যাল আছে কিনা। যদি গ্রিন সিগন্যাল থেকে থাকে তারা কিন্তু সেটা কাজে লাগাবে, সেটাই আমার মনে হচ্ছে। অন্যদিকে বর্তমান সরকার যেই কয়েকটা ডিল লিঙ্কস নিয়ে কথা উঠেছে, অর্থাৎ আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে একটা সিটি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আসছে। সেই সিটিতে কিন্তু অনেকটাই অভিনন্দনের ভাষায় কিন্তু অনেকটা হুমকির মতোই আমার মনে হয়েছে। কয়েকটা কথা যেভাবে উল্লেখ করা হয়েছে ওখানে, সেগুলো কিন্তু খুবই সফট এবং খুবই হার্ড এবং খুবই তীক্ষ্ণ ভাষায় এই শব্দগুলো উল্লেখ করা হয়েছে। যদিও বা লেটারটা ইংলিশে ছিল, কিন্তু খুবই শক্ত ভাষা এখানে ইউজ করা হয়েছে। সেই কারণে বলা হচ্ছে আগামীতে যেই
বর্তমান বিএনপির সরকার পথ চলা সেটা কিন্তু খুবই সহজ এবং সুন্দর হবে সেটা কিন্তু ভাবা যাচ্ছে না। এটা অনেক অনেক চড়াই উতরাইয়ে এটা পার হতে হবে। যে সরকারের টার্মটা আছে সেটা কিন্তু অনেক কঠিন সময়ের মধ্যে পার করতে হবে, কঠিন বিষয়গুলো মোকাবেলা করতে হবে এখানে। যাই হোক, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম যখন খুলে যাবে তখন কিন্তু সবাই যখন মাঠে রাজনীতি করবে তখন কিন্তু দেখা যাবে কে কতটুকু করতেছে না করতেছে, কে কতটুকু এগিয়ে যাচ্ছে, জনগণের জন্য কে কতটুকু করতেছে, জনগণের পক্ষ হয়ে কে কতটুকু কথা বলতেছে সেটাও আমরা দেখতে পারবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।